বাঁধিয়েছি ঠান্ডা, বিকাল থেকে লেগেছে। নিজেরও দোষ আছে, সারাক্ষণ ফ্যানের তলায় থাকি, মা সরাতেই পারে না। ফ্যানটা বন্ধ করলেই হই হই করে উঠি, কি করবো? ফ্যানটা চালালেই, না চালালে আমার ইসে হয়, সাফোকেশন লাগে, কেমন গরম গরম লাগে। ফ্যান চালালে ঠান্ডা সবারই এখন। আর এই তো সর্দি কাশি তো হবে, তার মধ্যে ভুল করেছি বিকেল 5টার সময় স্নান করে। ভাবলি শ্যাম্পু ট্যাম্পু করিনি, এবারে সাবান টাবান দিয়ে চান করেছি, উচিত হয়নি। আর করে আসার পরেও তো এতটা লাগেনি ঠান্ডা। এখন দেখি খুসখুসে কাশি আর ওই যে হ্যাচ্ছো হ্যাচ্ছো দিচ্ছি। তার মনে মা বলছিল চা খাবি, আমি বলছিলাম না, চাটা খেতেও ইচ্ছা করছে না, কিচ্ছু। কমে যাবে আসলে, এত বৃষ্টি তো, একটু রোদ উঠলেই কমে যাবে। স্যাঁতস্যাঁতে ওয়েদারে ভালো লাগে না তো, একটু রোদ উঠলেই কমে যাবে। কারণ এমন কিছুই ওই ছিল না, ঠান্ডা জল ছিল না। ওহ বাবা, কমে যাবে। ওরকম প্যারাসিটামল খেলে কমে অনেক সময়, একটু গাটা ছ্যাক 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 করছে। যা ওয়েদার এখন খুব ভাবে মেনে চললেও হবে। আমি না হয় একটা ভুল কাজ হয়ে গেছে, বিকেল 5টার পরে চান করা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা করে না তাদেরকে হ্যাচ্চো প্যাচ্চো হচ্ছে না, তাদেরও হচ্ছে। তারপর যারা বাইরে থেকে ঘুরে ফিরে আসতে হচ্ছে, যাদেরকে কাজে কর্মে যেতে হচ্ছে, বেরোতে হচ্ছে। আমার না হয় আমি বেরোবো না, ঠিক আছে, ফ্যানটা এই যে বন্ধ করে রেখেছি না এখন, আমার কিন্তু অস্বস্তি লাগছে। মনে হচ্ছে ফ্যানটা চালিয়ে সেটা কাঁথাটা গায়ে দিই, কাঁথা মানে কি, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই। এখানে দেখো আমার কিন্তু রাতে শুধু ইসে খাবো, মুড়ি দিয়ে শাপলা আছে, শাপলা করেছে, শাপলা খাবার, কিচ্ছু খাবো না, আর মাংস কিচ্ছু খাবো না। আর এমনিও মাছ মাংস খেতে ইচ্ছা করে না। সেদিনকে চিন্তা করছিলাম, যদি কোনো সময় কোনো একটা হোটেলে যাই, 3-4 পদ মাছ খাই না, ধরো হোটেলে যাই একটু মাছের, তাহলে আমি কি অর্ডার দেবো? হ্যাঁ, চিন্তা করছিলাম যে যদি হোটেলে যাই কোনো সময়, যে ওখানে অনেক মাছ আছে, এই আছে সেই আছে, তাহলে ওখানে তাহলে আমি কি অর্ডার দেবো? আমার একটা মাছের কথা মনে হচ্ছে না, যে রূপচাঁদ মাছ, এই মাছ, এমনিতেই তো চিংড়ি চুংড়ি খাইও না, আমাকে ইলিশও ইচ্ছা হচ্ছে না, যেহেতু সর্ষে থাকে, আর আমার ভালোও লাগে না এখন আর ইলিশ। ইলিশ ওই বাড়িতে যা খেয়েছি, এরপরে তো আর ইচ্ছাও করে না। হ্যাঁ, কি খাবো? আমার সত্যি কি খেতে ইচ্ছা করছে জানো? ওই যে বললাম না, কি পনির জানি, বাটার বাটার পনির, একটু বাঁধাকপি, তারপরে ওই যে বললাম ক্যাপসিকামের ভিতরে কি একটা করেছিল, সেটা ওই যে করে, এখন করে কিনা জানি না, একটু ছেঁচড়া, একটু চচ্চড়ি, বাটা, এইসব খেতে ইচ্ছা করছে জানো। মানে আমি চিন্তা করছি, যে কোনো একটা হোটেলে গেলে যদি 10 রকমের পদ থাকে, কোনটা খেতে ইচ্ছা করবে? মাছ, এই মাছ, ওই মাছ। মাঝে মাঝে দেখি ফুড ব্লগারদের, যে কোন জায়গায় গেছে খেতে, শিয়ালদা না, ধর্মতলার ওখানে কোথায় একটা বিশাল খাবারের দোকান, ভ্যারাইটিস মাছ মাংস, আর মাংসর যা বর্ণনা ওরা দেয়, তো ওরা মাংসের যা বর্ণনা দেয়, সেটা চিকেন চাপেরও যা বর্ণনা শুনি, এমনি মাংস কষারও সেই বর্ণনা শুনি। আর সব কিছুরই ওই ওই মাটন হলে তুলতুলে মাটন দিয়ে খুব খুলে পড়ে যাচ্ছে, যা রং হয়েছে মাটনটা, সেই হয়েছে। আমাকে নালির পিস দিয়েছে। আরে মাটনের মধ্যে সে খাবার সোডা দিলে এমনিতে পাথর পর্যন্ত নরম হয়ে সেদ্ধ হবে, সেই বর্ণনা দেয়। ভ্যারাইটিস ভেজ বাদিয়েছি ঠান্ডা, আশা করি কালকে কমে যাবে। কালকে পরশুতে একটু মধু টধু খাবো, আজকে মধু খাবো না, রাত্রতে সকালে উঠে মধু খেতে হয়, কমে যাবে। আসবে জ্বর মনে হচ্ছে, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসবে না, তবে গা হাত পা ব্যথা নেই, সর্দিটাই হবে একটু বেশি করে। আর এমনি কয়েকদিন ধরে কান চুল। তারপরে বলছিলাম না, আমি গতকাল আমি গাছ লাগিয়েছি, সকালে উঠে তখন বেশ কয়েকটা মশা কামড়েছে, আর মশা কামড়ালেই আমার জ্বর আসে। গাছের মশাগুলি থাকে না, অত সকালে ওরা দিব্যি ঘুমাচ্ছে, আমি গিয়ে দিয়েছি নাড়াচাড়া, আরে ওই মশা রক্ত খাক ছাক না খাক, ওগুলি তো ছেলে মশা হয়, গাছে যেখানে থাকে। একটু তো মশা ধরেছে। তারপরে
বৃষ্টির জল গায়ে পড়েছে, গাছপালা ধরে টানা হেঁচড়া করেছি, আমার একটু অ্যালার্জেটিক আছে এখনও, কান নাক কান গলা চুলকানি দিয়েই হচ্ছে, যেগুলো অ্যালার্জেটিক সর্দি হয় সেটাই হয়েছে, এমনি কিছু অতটা হচ্ছে না, মাথা যন্ত্রণাও নেই, হাত পা ব্যথা ওইসব কিছু নেই এখনো। জ্বর হলে যে ব্যথা হয় ট্যাথা হয়, তার মানে জ্বরটা নেই, এটা বোধহয় একটু সর্দিতে ব্যাপারটা আসছে, কাশি সর্দি আর খুসখুস করছে গলা। আর কি জানো তো, আমার মোবাইলের কি যে হয়েছে, ধরো ওই যে প্লে স্টোরটা যদি ক্লিক করি কি একটা সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, মানে আর কোনো কিছু নড়ছে না, ওই সিগন্যালটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিছুতেই। যার জন্য আমি কোনো কিছু যে প্লে স্টোরটা এরকম করছে, যার জন্য আমি কি করি, বেশিরভাগ অ্যাপস উড়িয়ে দিই। আর কিছু অ্যাপস তো ওড়েই না, ডিসেবল আনডিসেবল কি সব লেখা থাকে বুঝি না বাবা, কিছুতেই আনইনস্টল হয় না। ওগুলি উড়ে গেলে যে কত সুবিধা হতো আমার, কতবার করি। আর যেগুলো উড়াতে পারি উড়িয়ে দিই, যখন দরকার আবার প্লে স্টোর থেকে নিয়ে নিই, এইভাবে মোবাইলটা কমিয়ে রাখি। কিন্তু আমার সব মানে আমার নেই অ্যাপস, বুঝেছো, মানে আমার ফটো নেই, ভিডিও নেই, কিচ্ছু নেই, মানে মানে টোটাল হয়তো 2 জিবিও নেই। 2 জিবির মানে বাইরে থেকে ছবি ফটো কিছু ভর্তি নেই। এদিকে আমার 64 জিবি ভর্তি হয়ে রয়েছে। কি করে জানো, ওদের নিজস্ব যে অ্যাপগুলো থাকে যেগুলো ডিসেবল করা যায় না সেগুলো দিয়ে। কি করে যে এতগুলো এসে গেছে, এতগুলি ওয়েদার, এতগুলি ওই গেমিং, আমি জীবনে ওগুলি এদিকে উড়াতেও পাচ্ছি না। ওগুলি নাকি নিজস্বই হয়ে থাকে, ওগুলি নাকি মোবাইল কেনার সাথে সাথেই থাকে। আমি মোবাইল কেনার সাথে সাথে আমার যদি 64 জিবির মধ্যে যদি দেখি আমার 50 জিবি ভর্তিই হয়ে রয়েছে, তাহলে আমার হবে কি করে? এ কি, আমি তো এটা জানতাম না এরকম হয়ে রয়েছে জানো। এক গাদায় এই অ্যাপ ওই অ্যাপ, আমি বাবার জন্ম এগুলির নামও জানি না, এই লেন্স ফেন্স আমার কিচ্ছু লাগে না এগুলো। হ্যাঁ, আর আমার নিজের যেগুলো একটু দরকারি অ্যাপ আমি ভরতে পারি না, ভর্তি হয়ে থাকে। না ওই যেগুলি দিয়ে রাখে ওরা, বা কোম্পানির সাথে এসে যায় যেগুলো, মানে মোবাইল কেনার সাথে সাথে, জানি না আমি কিসের সাথে, মানে মোবাইল কোম্পানির সাথেই থেকে যায় যেগুলো, এইগুলি দিয়ে আমি বাপের জন্মে কোনোদিন এফএমটা অবধি চালাইনি। তারপরে গিয়ে বলে কোনো গেম কোনো দিন খেলিনি, 14 রকমের গেমিং, আরও যে কত কিছু, মানে কি বলবো আমি, মানে নিজেও জানি না। ক্রোম, গুগলের এই, আমারটা তো হচ্ছে ইসে ফোন, কি জানি বলে এটা, ওপ্পোর এই ওপ্পোর সেই, আরও কত কিছু, মানে আমি অতিষ্ঠ হয়ে গেছি আমি। হ্যাঁ, মধ্যেখানে আমার নিজের জিনিস আমি একটা কিছু ভরতে পারি না, এমন অবস্থা। ওখানে ভর্তি হয়ে মোবাইল চলে না, মোবাইল স্লো ডাউন এসব হয়ে যাচ্ছে। কয়েকদিন যে বৃষ্টি চলবে আর ভাল লাগছে না। আরে বর্ষা শেষ যে হবি, সেই বৃষ্টিটাও তো তুই মানে বৃষ্টি দিয়ে তো বর্ষা শেষ হয়, এবার বন্ধ হওয়ার আর ভালো লাগে বলো তো? এদিকে গরমকালে না দেয় একটা কালবৈশাখী, না একটা কিছু, এ কি আশ্চর্য। তারপর দেখো কতগুলি হোমস্টে ভেঙে গেছে, তো এক একটা হোমস্টে ওখানে যে তৈরি হয়েছে, আর মানুষ ঝাঁপিয়ে পড়ে পয়সা জমিয়ে গেছে একটা হোমস্টে পাহাড়ি অঞ্চলে এইসবগুলি তৈরি করতে, না হলে কতগুলি করে গাছ কাটা পড়েছে ভাবো তো। ওই যে এতগুলি কোথায় জানি বন্যা হয়েছে, নিজের থেকে গাছ মানে কেটে লুকিয়ে রেখেছিল চোরা কারবারিরা, কিছু স্টেফে বানাবে নিশ্চয়ই। সব দেখো জলের তারে ভেসে এসেছে, মানে প্রকৃতি এবার দেখি। তারপরে এই হোমস্টের মধ্যে নিশ্চয়ই লোকাল লোকই কাজ করতো, তারপরে এগিয়ে দিয়েছে পিছিয়ে দিয়েছে, যাতে ট্যুরিস্টরা যায় সেই ব্যবস্থা করেছে, ট্যুরিস্টদের নিয়ে এসে খাবার জোগাড় করে দিয়েছে, লোকাল লোকই করতো নিশ্চয়ই, সাউথ ইন্ডিয়া থেকে যেত না বা দক্ষিণবঙ্গ থেকে কাজ করতো না, যেখানের মানুষ যেখানে যেটা পেরেছে। তারপরে এই যে গাছগুলি কেটে লুকিয়ে লুকিয়ে চুরিয়ে চুরিয়ে রেখেছিল, লোকাল মানুষই কেটে, সবই জানে, বলেনি তখন, বলে না নিজের পকেটে টাকা ঢুকাক, এখন তখন মানে গরিবের বাড়িও ভেঙে দিয়েছে, বড় লোকের বাড়িও ভেঙে দিয়েছে, মানে বলে না ভগবান রেয়াত করে না, যে গরিব বলে ভুল করেছিস থাক আহারে, বা বড় লোক বলে তুই বড় ভেট দিস আমাকে, ভগবান ভাববে ভালো করে পুজো দিস, আমি তোরে ছেড়ে দেবো। দেখো ওই যে গরিবের ওই চোখের জলের ইসে দিয়েও বস হয় না, গরিবের ওই যে গরিবিয়ানা টাকে সামনে রেখে ঢাল করলেও কাজ হয় না। দেখেছো তুমি, দেখো আমাদের এইসব জায়গাতে কি হারে রাস্তাঘাটে চারপাশে
নোংরা করে রেখেছে, এর বাড়ির নোংরা ওর দুয়ারে, ওর দুয়ারে, সেই করে মানে কার কত গলার জোর, সবার ডিএসপি, সবার এখানে নবান্নতে একদম, এইখান থেকে সবার নবান্নতে খাতির, এমন ভাবসাব, ভাবসাব যেন নবান্ন অশোকনগর ছাড়া চলতে পারছে না। মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মাননীয়া, ওনার ভাব মানে এমন ভাব করে ওরা যেন এইখান থেকে মনিটরিং করছে ওনাকে, চারপাশে এসি, বালি, ইট, মানে কি না সব, মানে বাড়ির বাইরে নিয়ে এসছে, দোকানের জিনিস বাইরে নিয়ে এসছে, বা নিজের দিকটা ঠিক করে। এখন একটা অ্যাক্সিডেন্ট হোক, এখন একটা অ্যাক্সিডেন্ট হোক, সেই অ্যাক্সিডেন্ট যে হয়েছে তাতেও মানুষের কোনো যায় আসবে না, মানে ওই করে দেখতে যাবে। পুলিশ 10টা মার খেলে, পুলিশ যদি মার খায় হঠাৎ করে, ধরো সেই যে মারা গেছে সে হয়তো বেশ একটু ক্ষমতা সম্পন্ন, মানে তার লোক বল আছে, গিয়ে পুলিশকে পিটি আকারে পঙ্গু করে দিল, তাতেও বলবে হ্যাঁ পুলিশ তো দেখেও দেখেনি, পুলিশের তো এটা হওয়াই করবে, করে দেখবে, হাসবে। তার আর যেই ব্যবসায়ীরা যদি খুনও করে ফেলে দেয়, বলবে যাবার বাড়ছিল, সিলি তো এই প্যান্ট ধরে হাঁটতিস, হঠাৎ করে দাঁড়ায় গেছিল এইসব ব্যবসা করে। ওরে বাবা, ক্লাবকে টাকা খাইয়ে খাইয়ে যা মাতব্বর হয়েছিল, ওই তোর ওর বউ এই করে, এই তো এখন বউ দেখা যাবে ওর সাবঅর্ডিনেটকে বিয়ে করছে, সেগুলো নিয়ে তো থাকে, সবাই সবারটা জানে। আর তারপরে এই যে যারা সব সময় কথায় কথায় নবান্ন, ডিএসপি, আমার এর সাথে পরিচয় করে ঘরের নোংরা বাইরে রেখে দেয়, নোংরা করে রাখছে, সেই ঘরেও যদি মারামারি হয়, কাটাকাটি হয়, বউ দেখা যাচ্ছে কুপিয়ে রেখে দিয়েছে, বেটারে পিটিয়ে দিয়েছে, আর এক বউ এসে ওই করে দিয়েছে, সেই করে দিয়েছে। পাড়ার লোক এসে করে দেখবে যে আমার পাড়ার লোককে এসে মেরে দিয়ে গেল, আমার অন্য পাড়ার লোক ধরবেই না। আমাদের এই একটা ভালো গুণ আছে জানো না তো, ধরবেই না, এমন পিটিয়ে দিয়ে তখন ঘরের লোক চেঁচাইতে থাকবে, একটা পাড়ায় থাকি, কেউ পাড়ার লোক আমাদের বাঁচাইলো না করবে, আচ্ছা কিলিয়ে দেবে। তখন মানে অন্যরাই বলবে ওই বাড়ি যা শয়তান, ওই ছেলেটা যা করছে, এই করছে, ওই করছে, ওই মেয়েটা যা করছে, ওর বউটা, ওর মাটা যা ছিল, এই বধ ছিল, এই ছিল, হাজারটা। আমাদের পাড়ার আবার এই গুণ আছে, মানে বাড়তে দেয়, তুই বাড়তে থাক, তারপর কোপ খেয়ে যাবি, মানে যতক্ষণ বাড়বি ততক্ষণ আমরা অনেক উপকার নেব তোদের থেকে, তারপর কোপ খেয়ে যাবি। ডাক দিতে যাবো কেন বলে না, অতি বাড়বে, মানে ভিত্তিমূলক ক্ষতি। কারো যদি দেখে না নেশাও করছে কারো ছেলে, তা পাড়াপড়শি দেখেছে, সেই পাড়াপড়শি হয়তো ওই বাড়িতে খুব যায়, চুপ করে যাবে, যেন না দেখার ভান করে, মানে তোর ছেলেটা থাকছে কি, পাড়া প্রতিবেশী এমন ভাব করবে আমরা দেখেই দেখিনি, মানে তারপরে তোর ঘরে আসুক বউ, তারপরে তো তোর কপালে আসেই, মানে আসুক, গন্ডগোলটা হোক। আমাদের পাড়ার আবার এই বড় গুণ, একবারে মানে ভিত্তিমূলক, মানে ওই যে তোর এই দেখেছি, তোর না এই, ওইসব উপরই ঝগড়া করে না, যাতে শুধরে যায়, একেবারে ভিতের থেকে উই পোকার মতো শেষ করে। মানে এমন একটা ক্রাইমের মধ্যে তুই ঢুকে যাচ্ছিস, মানে শয়তানি, বান্দামি, ঘরোয়া শয়তানি, বাইরে শয়তানি, বা ব্যবসায়িক শয়তানি করছিস, তার মধ্যে তুই ভালোভাবে ঢুকে যা, তুই যাতে শুধরে বেরোতে না পারিস, মানে অল্পের মধ্যে তুই ভালো করে ঢুকে যা। তারপরে তুই নিজের জীবিকার মধ্যেই বল, নিজের পরিবারের মধ্যেই বল, নিজের রাজনৈতিক দলের মধ্যেই বল, নিজের এলাকার মধ্যেই বল, নিজের পরিচিত সার্কেলের মধ্যেই বল, নিজের পার্টনারশিপের মধ্যেই বল, এবার তুই আচ্ছা সে ছেঁচা খা, পারলে খুন হয়ে যা। এই হচ্ছে আমাদের পাড়ার একটা ধরন, জানো তো, কিচ্ছুতে ডাক দেবে না, ওই এই করেছিস কেন, ওই করেছিস কেন, ডাকই দেবে না, যে বাড়তে চাইছে তারে বাড়তে দেয়, শয়তানিতে বাড়তে দেয়। কিন্তু যদি একটা ভালো কাজে হয় তখন ওখানে গিয়ে দাঁড়ায় পড়বে, মানে ভালো কাজে নাম হয়ে গেল, গান নাচ এইসবে নাম হয়ে গেল, আমারটাও করবে, তখন কম্পিটিশন, কোথায় শিখিস রে, কী করে শিখিস রে, আজকে তোকে কয়টা ঘন্টা বেশি ক্লাস করালো রে, ও মানে তকে তকে খারাপ জিনিসটা দেখেও দেখবে না, আরও প্রশংসা করবে কি ভালো, মানে খারাপ জিনিসটা না, ক্যান্ডিডেট কি ভালো, বা ভয় পাই যাতে ও আরও মানে আরও উৎসাহ পেয়ে খারাপ কাজটা বেশি করে আরও যাতে ডুবে মরে, বলে না পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ, মানে গোল্লায় পাঠিয়ে ছাড়বে একেবারে, মানে হয়তো খুনও হয়ে যেতে পারে, সারা জীবনের মতো বরবাদও হয়ে যেতে পারে, মানে পুরো ব্যাপারটা সেইভাবে প্রজেক্ট নিয়ে নামে, যে কিচ্ছু বলবি না, সব সময় চাপবে, যেমন আমার কিচ্ছু বলবি না, হতে দে, হতে দে, মাটির ঢেলা মাটিতেই ভাঙে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িতে, সে কথা বলে না, ওগুলো ওগুলো আমার মা সবসময় শেখাতো। পাশাপাশিতে কিছু হলেও আমার মা, যদি খুনাখুনিও হয়ে যায় পাশে পাশে, ধরো একজন আরেকজনকে মাঝে, মানে বাড়ির ভিতরেই পারিবারিক, আমার মা যেন শোনেই না, কেন শুনবেই না, অথচ দেখা যাচ্ছে তার সাথে কথা বলছে, ওই করছে, শুনবেই না, বলে কি ওরে বাবা, এমনিতে কেমন,
একদম এইভাবে থাকবে, একদম ওই করে না। তবুও আমার মাসি আসে কাই কাই করে নিয়ে পড়ে, বেশ হয়েছে কিরে কেমন লাগলো, আমার সময়ের সাথে তো এই করেছিলি, আর দেখলি তো ভগবান আছে, এসব বলে না। আমার মা কিচ্ছু বলে না, 10 গুণ কাজ আমার মায়ের সাথে হলেও মা কিছু বলবে না, একটা ফোপড়া করে দেবে উই পোকার মতো আমার মা। আমার মা নিজের ঘর ঠিক রাখে আগে, নিজের ঘর নিজের ঠিক দেখে আমার আমার মা পুরো, তার স্বামী সন্তান সব কিছু নেই, তার নিজের পরিবার নিয়ে সে থাকে, নিজের ঘর কোনো দিন ডাক দেয় না। ডাক দেওয়া তো দূরস্থান, দেখেও না দেখার ভান করে পুরো। হ্যাঁ মানে ওর যে ঢপ মারছে, এই ঢপটাকেই যেন আরও বেশি গুরুত্ব দেয়, তাতে ও উৎসাহ পেয়ে আরও 12টা বাজে। আমার মায়ের একদম উই পোকার মানে বলে না যে কচ্ছপের গতি, একদম এই বুদ্ধিটা ভালো, এসব গ্রাম্য কৌশলে এটাই ভালো। বলে একদম রিয়েক্টেড হবি না, কারণ ভাবি যে এরকম করে না রে, খুনও তো হয়ে যেতে পারে, হোক না, ও তো হওয়ার জন্যই করছে, কি জানে না ও খেয়ে পরে থাকে না, ও বউ নিয়ে চলে না, ও জানে না, ও তোর সে বুদ্ধি আছে, ও যাচ্ছে ওই পথে ওর জন্যই যাচ্ছে, ও কি না জেনে শুনে যাচ্ছে নাকি। আমার মা এরকম, এখন আমার মায়ের থেকে আমি অনেক কিছু শিখেছি। ওই যে বলে না চুপ করে থাকো, ওরে বাড়তে দাও, সত্যি আমি বাড়তে দিই এখন। বলে কি অশোকনগরকে বাড়তে দিবি, সবসময় বাড়তে দিবি, নেতা মন্ত্রী সবাই কিন্তু বাড়তে দেয়, ভালো 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 করে সে। যখন সে লাল নেতা ছিল, নীল নেতা এসছে, সবুজ নেতা এসছে, দিনে কালে আরও যে সব বেগুনি সে বাইকালার যাই, অতি চালাকের গলায় দড়ি মা বলে, অতিবার বেরো না, এগুলি সবসময় মনে রাখবে, এসব পুরোনো দিনের কথা কোনো